হ্যালো, নমস্কার প্রত্যেককেই। আমরা আজ এই ভিডিওতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য এবং জানার জন্য তো অবশ্যই বটে। দেখো, ফার্স্ট আছে সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি। কোনো একটা জিনিস যেটাকে সহজেই কী করা যেতে পারে, বহন করা যেতে পারে। ক্যারি মানে বহন, সেটাকে আমরা এক কথায় কী বলে থাকি? পোর্টেবল। PORTABLE, পোর্টেবল। PORTABLE, পোর্টেবল, নট পোর্টাবেল। পোর্টাবেল নয় কিন্তু, পোর্টেবল, PORTABLE, অর্থাৎ বহনযোগ্য। নেক্সট, ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক। একজন যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক মানে মদ্যপান করে না, তাকে আমরা কি বলে থাকি? তাকে বলে থাকি টিটোটেলার। টিটোটেলার, TEALLER, অর্থাৎ যে মদ পান থেকে নিজেকে বিরত রাখে, তাকে টিটোটেলার বলা হয়ে থাকে। নেক্সট, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। একজন যে স্ট্যাম্পস সংগ্রহ করে, তাকে কি বলে থাকি? তাকে বলা হয় ফিলাটেলিস্ট। খুব ইম্পর্টেন্ট এটা, ফিলাটেলিস্ট, PHILATELIST, ফিলাটেলিস্ট। নেক্সট, এ পার্সন স্কিল ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস। একজন ব্যক্তি যে বিদেশি ভাষাতে দক্ষ, বিদেশি ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় লিঙ্গুইস্ট, LINGUIST, লিঙ্গুইস্ট। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, স্লিপিং রুমস উইথ সেভারাল বেডস স্পেশালি ইন এ কলেজ অর ইনস্টিটিউশন। কোনো একটা কলেজ মানে মহাবিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনেকগুলো সাধারণত অনেকগুলো উইথ সেভারাল বেডস, অনেকগুলো ঘর থাকে, যাতে একটা ঘরের মধ্যে অনেকগুলো শোবার জায়গা থাকে বা বিছানা থাকে, তাকে আমরা কি বলে থাকি? তাকে বলে থাকি ডরমিটরি। খুব ইম্পর্ট্যান্ট, ডরমিটরি। নেক্সট, কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম। কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম অর্থাৎ কোনো জাদুঘরের যে দেখাশোনার দায়িত্বে থাকে বা তত্ত্বাবধায়ক, তাকে বলা হয় কিউরেটর, CURATOR, কিউরেটর। নেক্সট, স্টাডি অফ এভলিউশন অফ ম্যানকাইন্ড, মানবজাতির বিবর্তন নিয়ে যে গবেষণা, তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, এ লার্জ গ্রুপ অফ ইনসেক্টস মুভিং ইন এ ম্যাস। একদল পতঙ্গের একটা বড় দল, এ লার্জ গ্রুপ অফ ইনসেক্টস, যারা একসঙ্গে দলবদ্ধভাবে যারা উড়ে বেড়ায়, তাকে বলা হয় সোয়াম অফ বিস, মৌমাছির ঝাঁক, সোয়াম অফ বিস। নেক্সট, গভর্নমেন্ট রান বাই এ ডিক্টেটর। একটা সরকার যাকে একজন একই ব্যক্তি যে যার হাতে সার্বভৌম ক্ষমতা রয়েছে, সেই পরিচালনা করে বা মানে শাসন কার্য চালায়, তাকে বলা হয় অটোক্রেসি, AUTOCRACY, অটোক্রেসি। খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট, এ বিল্ডিং হোয়ার অ্যানিমেলস আর কিল্ড ফর মিট। একটা অট্টালিকা যেখানে প্রাণীদেরকে হত্যা করা হয় মাংসের জন্য, অর্থাৎ যেটাকে কসাইখানা বলা হয়। এখানে কোনটা হবে? এখানে হবে অ্যাবাটোয়ার, ABATUTOIR, অ্যাবাটোয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, ওয়ান হুজ জার্নিস টু এ হোলি প্লেস। একজন ব্যক্তি যে ধর্মীয় স্থানের দিকে যাত্রা করে, তাকে বলা হয় পিলগ্রিম, তীর্থযাত্রী। পিলগ্রিম, PILGRIM। নেক্সট, এ গ্রেট লাভার অফ বুকস। একজন যে বইকে খুব ভালোবাসে, বই পড়তে বা বইকে খুব ভালোবাসে, তাকে বলা হয় বিবলিওফাইল। BIBLIOPHILE, বিবলিওফাইল। খুব ইম্পর্ট্যান্ট, বই প্রেমিক। নেক্সট, এ স্পিচ ডেলিভার উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন। একটা বক্তৃতা যাতে আগে কোনো পূর্বের প্রস্তুতি ছাড়াই সাধারণত বলা হয়, তাকে বলা হয় এক্সটেম্পোর। খুব ইম্পর্ট্যান্ট, এক্সটেম্পোর। কারেক্ট অপশান হবে এক্সটেম্পোর। নেক্সট, থিংস হুইচ আর অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড অফ দ্য সেম ডাইমেনশন। একই জিনিস যেগুলো সাধারণত একই ধরনের হয় এবং একই মানের হয়, তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অপশান? কারেক্ট অপশান হবে হোমোজিনিয়াস, অর্থাৎ একই মানের, সমকাল, সমপ্রকৃতির। নেক্সট,
এ ডিজিজ হুইচ অ্যাটাকস মেনি পিপল ইন আ পার্টিকুলার এরিয়া ইন ওয়ান টাইম। একই সময়ে একটা বিশেষ এলাকায় একটা রোগ যেটা বহু মানুষকে আক্রান্ত করে তাকে বলা হয় এপিডেমিক, মহামারী। যেমন কোভিড-19 ইজ এ এপিডেমিক, ইজ অ্যান এপিডেমিক। এপিডেমিক মানে হচ্ছে মহামারী। নেক্সট, এ প্লেস ওয়ার ওয়ান লিভস পারমানেন্টলি, একটা জায়গা যেখানে একজন কি করে, পারমানেন্টলি মানে হচ্ছে স্থায়ীভাবে বসবাস করে, তাকে কি বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় ডোমিসাইল, DOMICIL, ডোমিসাইল। নেক্সট, দ্য আর্ট অফ রাইটিং অর সলভিং কোডস, অর্থাৎ কোড বা ডিকোড যে আছে তার লেখার বা সমাধান করার যে শিল্প বা কলা তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফ, CRYPTOGRAPH। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট ক্রিপ্টোগ্রাফ। নেক্সট, ইন্টিমিডেশন বাই থ্রেট, অর্থাৎ ভয় দেখিয়ে যখন কোনো কাজ করা হয়, ইন্টিমিডেশন বাই থ্রেট অর্থাৎ বল প্রয়োগ করে কোনো কাজ করা হয়, সেটাকে বলা হয় কোয়েরসিয়ান, COERCION, কোয়েরসিয়ান। এটাও ইম্পর্টেন্ট খুব, ভেরি। নেক্সট, অ্যান ইভেন্ট কজিং সাডেন ড্যামেজ ও সাফারিং, একটা ঘটনা যেটাতে হঠাৎ কোনো ক্ষয়ক্ষতি বা দুঃখ কষ্ট নিয়ে আসে তাকে বলা হয় ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, তাকে বলা হয় ক্যাটাস্ট্রফি, ভেরি ইম্পর্টেন্ট এটাও, ক্যাটাস্ট্রফি, CATASTROPHE। নেক্সট, সেট ইন রং টাইম অর পিরিয়ড, একটা ভুল সময়ের সাথে রাখা হয় বা ভুল সময়, সেট ইন রং টাইম, ভুল সময়ে যেটাকে রাখা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যানাক্রোনিস্টিক, ANACHRONISTIC, অ্যানাক্রোনিস্টিক, খুব ইম্পর্ট্যান্ট এটাও। নেক্সট, এ হোম ফর চিলড্রেন উইদাউট প্যারেন্টস, একটা গৃহ যেখানে বাবা মা ছাড়া যেখানে শিশুরা থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অরফেনেজ, মানে অনাথ আশ্রম, অরফেনেজ, ORPHANAGE। নেক্সট, এ পার্সন হু ট্রাভেলস অন ফুট, একজন ব্যক্তি যে পায়ে হেঁটে যাতায়াত করে, পায়ে হেঁটে যায়, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান, খুব ইম্পর্ট্যান্ট, পেডেস্ট্রিয়ান, PEDESTRIAN, পথচারী ব্যক্তি, পেডেস্ট্রিয়ান। নেক্সট, দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালি কিলিং ওয়ানসেলফ, ইচ্ছাকৃতভাবে যখন একজন ব্যক্তিকে হত্যা করা হয়, অর্থাৎ একজন ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করে তাকে বলা হয় সুইসাইড, আত্মহত্যা, সুইসাইড। নেক্সট, এ পার্সন হু ডাজ নট ইট মিট, একজন ব্যক্তি যে মাংস খায় না তাকে বলা হয় ভেজিটেরিয়ান, অর্থাৎ শাকাহারী, ভেজিটেরিয়ান। নেক্সট, আ ওম্যান হু স্পাউস ইজ ডেড, একজন ব্যক্তি যার স্ত্রী মারা গেছে, একজন মহিলা যার স্বামী মারা গেছে তাকে বলা হয় উইডো, WIDO, উইডো। নেক্সট, এ প্লেস ওয়ের ডেড বডিস আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, একটা জায়গা যেখানে মৃতদেহকে রাখা হয় শনাক্তকরণের জন্য, সেই জায়গাটাকে কি বলা হয়, মর্গ। কারেক্ট অপশান হবে বিয়েরটা, মর্গ, MORGUE। নেক্সট, এ বুক দ্যাট কন্টেন্স ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্ট, একটা বই যেটাতে কি হয় বিভিন্ন বিষয়ের উপর যাতে ইনফরমেশন অর্থাৎ তথ্য থাকে, সেই বইটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া, খুব ইম্পর্ট্যান্ট এটাও। নেক্সট, ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, একটা আবদ্ধ জায়গাতে থাকার যে ভয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, খুব ইম্পর্ট্যান্ট এটা, ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ একটা আবদ্ধ জায়গায় থাকার যে ভয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট, লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই দ্যাট পার্সন, একজন ব্যক্তি যে নিজেই নিজের ইতিহাস রচনা করে বা জীবনী লিখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, সেটাকে আত্মজীবনী বলা হয়, অটোবায়োগ্রাফি। আর একজন ব্যক্তি যে অন্যের জীবনী লিখে তাকে বলা হয়, সেটাকে বলা হয় বায়োগ্রাফি। নেক্সট, এই প্লেস ফর ক্লোথস, একটা জায়গা যেখানে জামা কাপড় রাখা হয় সেটাকে কী বলা হয়, সেটাকে ওয়ার্ডরোব বলা হয়, WARDROB, ওয়ার্ডরোব, জামা কাপড় রাখার আলমারি। নেক্সট,
সামথিং ইজিলি ব্রোকেন, কোনো কিছু যেটা সহজেই ভাঙা যায় সেটাকে কি বলে, সেটাকে বলা হয় ফ্রেজাইল, বা এছাড়াও ব্রিটেলও বলা হয়, মনে রাখবে BRITTLE, ব্রিটেল, BRITTLE অথবা ফ্রেজাইল। নেক্সট, অ্যান ইনস্ট্রুমেন্ট টু মেজার টেম্পারেচার, একটা যন্ত্র যাতে তাপমাত্রা মাপা হয় তাকে বলা হয় থার্মোমিটার। নেক্সট, এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইডস, একটা জ্যামিতিক আকৃতি যাতে 8টা বাহু থাকে সেটাকে কি বলা হয় অক্টাগন, OTCAGON, অক্টাগন, অষ্টভুজাকার। নেক্সট, এ পার্সন হু স্যাক্রিফাইসিস লাইফ ফর এ কজ, একজন ব্যক্তি যে কোনো একটা বিশেষ কারণে তার জীবনকে উৎসর্গ করে তাকে বলা হয় মার্টার, MARTYR, মার্টার মানে হচ্ছে শহীদ। নেক্সট, পার্সনস হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যে ভিন্ন ভাষায় কথা বলতে পারে বা অনেক ভাষা জানে তাকে বলা হয় লিঙ্গুইস্ট, তাকে বলা হয় লিঙ্গুইস্ট নয়, তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাল্টিলিঙ্গুয়াল। নেক্সট, ওয়ান হুইচ ক্যান নট বি সিন, একটা জিনিস যেটাকে দেখা যায় না, একটু অস্বচ্ছ, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অপেক, OPAKUE, ওপেক। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ কোনো কিছু যার মধ্য দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না বা অস্বচ্ছভাবে প্রবেশ করে। নেক্সট, থিংস হুইচ ক্যান নট বি বিলিভড, যে জিনিসগুলোকে বিশ্বাস করা যায় না সেটাকে কি বলা হয়, এক কথায় ইনক্রেডিবল বলা হয়, অবিশ্বাস্য, ইনক্রেডিবল, আনবিলিভেবল। নেক্সট, ইনক্যাপেবল অফ বিং সিন থ্রু, যেটার মধ্য দিয়ে সহজে দেখা যায় না সেটাকে বলা হয়, একটু আগে আলোচনা হলো, সেটাকে বলা হয় ওপেক, OPAQUE। নেক্সট, থিংস হুইচ ক্যান নট বি রেড, যে জিনিসগুলোকে পড়া যায় না সেটাকে বলা হয় ইললেজিবল। ইললেজিবল মানে হচ্ছে দুষ্পাঠ্য, যেটাকে সহজে পড়া যায় না, ইললেজিবল, ILLEGIBLE। নেক্সট, এ প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড, একটা অভ্যাস যেটাতে একজন ব্যক্তি একটার বেশি স্বামীকে কি করে রাখে সেটাকে কি বলা হয়। এই কোশ্চেনটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটার আনসার আমি বলছি না, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, লাভ। যাই হোক, আমরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।